আসসালামু আলাইকুম। সুইট চিলি সস দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে। আমাদের লাগছে বতি লাল রঙের কাঁচামরিচ। এটা অবশ্যই গাছ পাকা হলে খুবই ভালো হবে। এই মরিচগুলো মাঝখান থেকে চিড়ে যত মিহি করে পারা যায় তত মিহি করে কুচাতে হবে। তো আসুন দেখি কিভাবে বানাই। আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি নিলাম এবং তার 2 ভাগ পরিমাণ পানি নিলাম, 2 গুণ পরিমাণ, মানে 2 কাপ পানি নিলাম। এবারে কুচি করে রাখা এই ঝালগুলো এর মধ্যে দিয়ে দেব। এক এক করে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচি। আদা আর রসুন কিন্তু বাটা নেওয়া যাবে না, এটা কিন্তু মিহি কুচি করে নিতে হবে। চাইলে এর থেকে অল্পও করে দিতে পারেন। দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে হবে আর দিয়ে দিতে হবে লবণ। এটা অবশ্যই স্বাদ মতন। সসে কিন্তু লবণ হয়, সেটা মাথায় রেখেই দিবেন। আর এটা বানানো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এটা আবার নাড়াচাড়া করে চিনিটা গলে যাবে। এরপরে এটাতে একটা বলক উঠতে সময় দিতে হবে। একটা ভালো মতন টকবগে বলক উঠতে উঠতে যদি পেজ থেকে দেখে থাকেন তবে এই ফাঁকে একটি লাইক দিয়ে রাখেন আর ফলো করে রাখেন। আর এই সসটাই কিন্তু বলক চলে এসেছে। আর এই বলকটা যখন ভালো মতো চলে আসবে তখন দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভিনেগার এবং 1 চামচ পরিমাণে লেবু। লেবুটা ফ্রিজে বরফ করা ছিল, এটা দিয়ে দিলাম। এতে সুন্দর ঘ্রাণ আসে আর টেস্টটাও অনেক ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করার পরে এটা যখন আবার বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার 2-3 টেবিল চামচ পরিমাণে পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি এবং এটাকেও খুব ভালোভাবে টকবক করে ফুটতে দিয়েছি যাতে করে কাঁচা ঝালগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। আর এটা বতি মরিচ হওয়াতে গলে যাবে না। এবার কর্নফ্লাওয়ারগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গুলিয়ে রাখতে হবে ঠান্ডা পানি দিয়ে। এতে করে সসের যে থিকনেসটা এটা খুব ভালোভাবে চলে আসবে। আর রেস্টুরেন্টের টেস্ট আনতে এর মধ্যে অবশ্যই 1 চামচ পরিমাণে টেস্টিং সল্ট দিতে পারেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের টেস্ট আসবে। স্বাদ তো আসবেই আর ঘ্রাণও আসবে। তো আমিও এখানে টেস্টিং সল্ট ইউজ করলাম, এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এটা যখন আবার বলক চলে আসবে এবং এটা ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে সসটা, তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু টেস্ট করে দেখতে হবে দারুণ হয়েছে। এবারে এটা চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা হলে তারপরে সার্ভ করতে হবে। ঠান্ডা করার সময় বারবার নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, তা না হলে উপরে একটা সর পড়ে যাবে। তো এই ছিল আজকের সুইট চিলি সস বানানোর সহজ রেসিপি। তো দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই সুইট চিলি সসটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।